ইরানের সেনাপ্রধান একটা চাঞ্চল্যকর তথ্য দিল এবং এই তথ্যটা পাওয়ার পর যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ অর্থাৎ ইরানের বিপক্ষে যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলো কিন্তু নড়ে চড়ে বসেছেন এবং খুবই ভয় পাইতেছে। সেটা হচ্ছে ইরানের কাছে এই পর্যন্ত যে পরিমাণ অস্ত্র, ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং যুদ্ধ করার যে ইকুইপমেন্ট আছে, যে পরিমাণ আছে সেটা তো গণমাধ্যম জানে অলরেডি 70% স্টকে আছে। তারপরেও একটা চাঞ্চল্যকর তথ্য দিল, সেটা হচ্ছে তারা এইগুলার চেয়ে আরো শক্তিশালী অস্ত্র অলরেডি তারা তৈরি করতেছে এবং গোপন বেশ কিছু এরকম যেখানে তৈরি করতেছে ঘাঁটি, সেখানে সেনাপ্রধান হতে ভিজিট করছে এবং সেইগুলার যেন পরিদর্শন করে এটা কিন্তু গণমাধ্যমকে জানাইছে যে ইরানের কাছে পৃথিবীর মানুষ যে পরিমাণ অস্ত্র আছে, যে পরিমাণ টেকনোলজি আছে, সেটা যেটা জানে তার চেয়ে অর্ধেকেও কিন্তু জানে না। কারণ তারা হচ্ছে টোটালি সিকিউর বা হচ্ছে নিরাপত্তা দিয়ে, তাদের বেশ কিছু নিরাপত্তা ঘাঁটি আছে, সেখানে হচ্ছে তারা প্রতিনিয়ত এই ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্ররা তৈরি করতেছে। তো চিন্তা করে দেখেন, ইরানের কাছে যে পরিমাণ অস্ত্র আছে সেইগুলা নিয়ে কিন্তু মানুষ হচ্ছে খুবই হ্যাপি, বা যারা ইরানের হচ্ছে সাপোর্ট করে তারা কিন্তু খুবই হ্যাপি এবং ইরানকে কিন্তু অনেক দেশে ভয়ও পাচ্ছে। তার উপরে এরকম যখন একটা নিউজ নিয়ে আসছে ইরানের সেনাপ্রধান যে তাদের কাছে আরো অস্ত্র আছে এবং সেই অস্ত্রগুলো হচ্ছে প্রতিনিয়ত মেক করতেছে এবং সেই অস্ত্রগুলো হচ্ছে বর্তমানে তাদের কাছে যে পরিমাণ অস্ত্র আছে তার চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী হবে। তো এই নিউজটা পাবলিশ হওয়ার পর যুক্তরাষ্ট্র কিন্তু নড়ে চড়ে বসেছেন এবং যুক্তরাষ্ট্র কিন্তু চাচ্ছে তাদের যে অস্ত্র ভান্ডার আছে সেটাকে আরো স্ট্রঙ্গার বা শক্তিশালী বা আরো স্টোর করার জন্য। কারণ ইরান যেহেতু প্রতিনিয়ত তাদের যে অস্ত্রগুলো আছে, তাদের যে অস্ত্রের ভান্ডার আছে সেটাকে আরো শক্তিশালী করতেছে, আরো বাড়াইতেছে। দ্যাটস মিন ইরান কিন্তু আরো স্ট্রঙ্গার হয়ে যাচ্ছে। সো এমন অবস্থায় ইরান যদি আবারও আক্রমণ চালায় যুক্তরাষ্ট্রের উপরে, তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র কয়েকদিনের ভিতরেই ধ্বংস হয়ে যাবে যদি তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ক্ষেপণাস্ত্র না থাকে। সো ইরানের যে নতুন যে ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করতেছে সেই ক্ষেপণাস্ত্রর যে সন্ধান সেটা কিন্তু কেউই জানে না। একদম গোয়েন্দা তথ্যের ভিত্তি, একদম হচ্ছে একটা সিকিউর ভাবে তাদের যে কারখানা বা ঘাটিগুলো আছে সেখানে কিন্তু এই অস্ত্রগুলোকে তৈরি করতেছে। ইভেন হচ্ছে ইরানের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা ছাড়া অন্য কেউ জানে না এই ঘাটিগুলো কোথায় আছে। ইভেন এই ঘাটিগুলো হচ্ছে মাটির অনেক অনেক গভীরে তৈরি করা হয়েছে এবং সেখানে কিন্তু সেই অস্ত্রগুলা বানাইতেছে। এবং এই অস্ত্রগুলা মাটির গভীরে বানানোর কারণে মানে আকাশ থেকে যদি কোনো শত্রুপক্ষ সেই ঘাটির উপরে হামলা চালায়, তাহলে কিন্তু মাটির এতটাই গভীরে তাদের যে কারখানাটা সেই পর্যন্ত পৌঁছানো কখনোই সম্ভব না। এবং সেই কারখানাটাকে এমনভাবে সিকিউর করা হয়েছে বা নিরাপত্তা প্রোভাইড করা হইতেছে, সেখানে হচ্ছে উপর থেকে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করলেও সেই কারখানার নিচ পর্যন্ত যাওয়া কখনোই সম্ভব না। এমনটাই দাবি করছে হচ্ছে ইরানের সেনাপ্রধান। এখন ইরানের সেনাপ্রধান যেন এই যে চাঞ্চল্যকর তথ্যগুলো দিচ্ছে, এটা কি শুধুমাত্র ভয় দেখানোর জন্য? না। ইরান কিরকম সেটা কিন্তু আপনি আমি সবাই, ইভেন যুক্তরাষ্ট্র জানে যে ইরান আসলে কি। তো ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করতেছে, এই ক্ষেপণাস্ত্রগুলো খুব রিসেন্টলি তারা হচ্ছে লঞ্চ করবে। অর্থাৎ কোনো দেশ যদি, বিশেষ করে যুক্তরাষ্ট্র যদি এরপরে কোনো প্রকার আক্রমণ করার চেষ্টা করে, তাহলে তাদের যে অত্যাধুনিক যে টেকনোলজি বা অত্যাধুনিক যে ক্ষেপণাস্ত্রগুলা অলরেডি তৈরি করতেছে সেই ক্ষেপণাস্ত্রগুলো হচ্ছে নিক্ষেপ করবে এবং নিক্ষেপ করার পর সারা পৃথিবীকে একটা থাক লাগিয়ে দিবে। সো তাদের যে ঘাটিগুলো আছে যেখানে অস্ত্রগুলা তৈরি করতেছে, ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করতেছে, সেগুলোর সন্ধান কিন্তু কাউকে দিচ্ছে না। এবং উনি এটাও জানাইছে ইরানের বেশ কিছু মাত্র হাতে গোনা কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা ছাড়া কিন্তু আর কেউই জানে না এই ঘাটিগুলা কোথায় অবস্থিত আছে, কিভাবে কোন ধরনের অস্ত্র সেখানে মেক করা হইতেছে বা প্রস্তুতি করা হইতেছে। সো ইরান কিন্তু খুবই সিকিউর ভাবে এই প্রজেক্টটা বা এই ধরনের অস্ত্রগুলো কিন্তু তারা তৈরি করতেছে। আপনাদের মতামত কি? কমেন্ট করে জানান।